প্রায় ২.৫ বছরের রক্তক্ষয়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে থামবে এখনও কেউ জানে না। ইউক্রেন মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে জেলেনস্কি হম্বিতম্বি করলেও পুতিনের চালে দিশা খুঁজে পাচ্ছেন না। ফের শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিল ইউক্রেন। তবে প্রশ্ন উঠছে, এই আলোচনার প্রস্তাব কূটনৈতিক কৌশল নাকি সত্যি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা? রবিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেন আগামী সপ্তাহেই রাশিয়ার সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে চায়। আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সদ্য নিযুক্ত প্রধান রুস্তেম উমেরভ। এই প্রস্তাব পৌঁছে গেছে রুশ প্রতিরক্ষা কর্তাদের হাতেও। শনিবার রাতে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ থামাতে যা যা করা দরকার সব করতে হবে, রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে, আর লুকিয়ে থাকার সুযোগ নেই। এ সময় তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। জেলেনস্কির মতে, শান্তি আনতে হলে নেতৃত্ব পর্যায়ে বৈঠক জরুরি, এটাই স্থায়ী সমাধানের পথ। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও এ প্রস্তাবের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আল জাজিরা বলছে, যিনি এই প্রস্তাব দিয়েছেন সেই রুস্তেম উমেরভ এর আগেও তুরস্কে হওয়া শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন, যদিও সেসব আলোচনায় কেবল বন্দী ও মৃতদেহ বিনিময়ের বিষয়ে অগ্রগতি হয়েছিল। রাশিয়ার দাবি ছিল, ইউক্রেনকে তাদের 4টি দখলকৃত অঞ্চল রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং পশ্চিমা সামরিক সহায়তা বর্জন করতে হবে। কিয়েভ এই শর্তগুলোকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছিল। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। গত শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেলেনস্কির আলোচনার প্রতি আগ্রহকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি রাশিয়ার অবস্থানে একটি কৌশলগত নমনীয়তার ইঙ্গিত, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, রাশিয়া যদি আগামী 50 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে না যায় তাহলে তাদের পণ্যে 100% শুল্ক এবং রুশ তেল আমদানিকারক দেশগুলোর ওপর সেকেন্ডারি স্যাংশন জারি করা হবে। ট্রাম্প এমনকি ইউক্রেনকে বাড়তি অস্ত্র সরবরাহেরও প্রতিশ্রুতি দিয়েছেন। এই শর্তগুলোকে রাশিয়া ব্ল্যাকমেল বলে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ওয়াশিংটনের আচরণ প্রমাণ করে ইউক্রেন শান্তি চায় না, যুদ্ধ চালিয়ে যেতে চায়, কিন্তু যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। প্রস্তাব দেওয়ার দিন সকালে রাশিয়া দক্ষিণ ইউক্রেনের ওডেসা বন্দরে চালায় ব্যাপক ড্রোন হামলা, যাতে অন্তত 1 জন নিহত এবং 6 জন আহত হন। ইউক্রেনের দাবি, সেই রাতে রাশিয়া 30টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 300 ড্রোন ছুড়ে মারে বিভিন্ন অঞ্চলে। এদিকে ইউক্রেনও চুপ নেই, তারা রাশিয়ার রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা চালায়, যাতে একজন রেলকর্মী আহত হন এবং 4 ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। এমনকি মস্কোর আকাশে ড্রোন প্রতিহত করতে গিয়ে বন্ধ রাখতে হয় 2টি প্রধান বিমানবন্দর, ভনুকোভো ও ডোমোদেদোভা। এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের প্রশ্ন, এই শান্তি আলোচনা কি যুদ্ধ থামানোর শেষ জানালা, নাকি এটি কেবল আরেকটি রাজনৈতিক চাল?